সব কিছু ইবাদতের একটা প্রকার, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রকার। কোনো ব্যক্তি যদি এই প্রকারের কোনো একটা প্রকারকে আল্লাহ ব্যতীত অন্য কারোর দিকে ডাইভার্ট করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, তারপরে কাফের হয়ে যাবে। সেটাই লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহি ফাহুয়া মুশরিকুন কাফিরুন। পিছনে আমরা যে ইবাদতের কথা বললাম, এই ইবাদত যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর দিকে ফেরায় তথা অন্য কারোর জন্য যদি এই কাজগুলি করে থাকে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াদউল্লাহ ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার। কোন ব্যক্তি যদি ইয়াদউ মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে, অন্য কাউকে ডাকে, অন্য কারো ইবাদত করে, লা বুরহান লাহু বিহ, এ ব্যাপারে তার কাছে কোনো বুরহান নেই, সুস্পষ্ট প্রমাণাদি নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তাহলে সে যেন জেনে রাখে অবশ্যই তার হিসাব আল্লাহর কাছে রয়েছে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, অবশ্যই কাফেররা সফলকাম হবে না। তার মানে এই আয়াতটার শেষ অংশ প্রমাণ করে দিচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের বেলায় বলছেন যে এই কাফেররা কখনো সফলকাম হবে না। এবার যদি আমরা হাদিসের দিকে তাকাই, তাহলে দেখব প্রথমটা ছিল হলো দুআ। আমরা ইবাদতের প্রথম প্রকার দেখেছিলাম ওয়ামিনহু আদ-দুআউ, দোয়া করা, আহ্বান করা। দোয়াটা হলো ইবাদত, দোয়ার মূল হলো ইবাদত। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হলো ইবাদতের মূল। যদিও হাদিসটা কিছুটা দুর্বল রয়েছে, এর সপক্ষে কিন্তু বিশুদ্ধ স্ট্রং হাদিস রয়েছে, সেটা হলো আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে দেখব সালাত যদি আপনি পড়েন, তাহলে দেখবেন এর মধ্যে দোয়া রয়েছে। আপনি যদি সওম পালন করেন, তাহলে দেখবেন এর মধ্যে একটা দোয়া রয়েছে, দোয়ার মধ্যে তলব থাকে, চাওয়া থাকে। মানুষ রমজানের রোজা রেখে কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য চায়। কোন একটা ব্যক্তি দান করছে, মুখ দিয়ে কোনো কিছুই বলেনি, মুখ বন্ধ ছিল, তবুও এর মধ্যে একটা তলব রয়েছে। তলব মানেই দোয়া, চাওয়া। সে চাওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে আমি যদি দান করি। কোন ব্যক্তি যদি হজ করে, হজের মধ্যে তো আসলেই দোয়া রয়েছে, তারপরেও একটা তালাব রয়েছে, আল্লাহর নৈকট্য পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা থাকে। ফলে দেখা যায় প্রত্যেকটা দোয়ার মধ্যেই রয়েছে তলব, অর্থাৎ চাওয়া, কামনা করা, বাসনা করা। এজন্য এটা হলো ইবাদতের মূল। আপনি যত ইবাদতই করেন না কেন, এর মূলটা হলো আল্লাহর কাছে আপনি নৈকট্য চান, আল্লাহর কাছে জান্নাত চান, আপনি জাহান্নাম থেকে রক্ষা পেতে চান। এখন আপনি বলতে পারেন, হুজুর কি শেখ, আমরা জীবনে চলার পথে বাবা মায়ের কাছে কত কিছু চাই, বন্ধু বান্ধবের কাছে কত কিছু চাই। এভাবে যদি খেয়াল করা হয়, তাহলে দেখা যায় দোকানে গিয়ে আমরা বলি, ভাই তুমি আমাকে এই জিনিসটা দাও, এটা তো চাওয়া, তাহলে তো সব শিরিক হয়ে যায়। এর উত্তর হলো, জাগতিক যে সমস্ত বিষয় রয়েছে, এগুলি যদি চাওয়া হয়, আর যার কাছে চাওয়া হচ্ছে তার যদি এই বিষয়গুলি পূরণ করার ক্ষমতা থাকে, তাহলে সেটা শিরিক হবে না। যেমন কোনো ব্যক্তি আমাকে বলল, হুজুর 5টা টাকা দেন, আমার কাছে যদি টাকা নাও থাকে, তবু এটা শিরিক হবে না। কারণ মানুষেরই কিন্তু টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি বলেন টাকা দেন, তাহলে কিন্তু শিরিক হয়ে যাবে, দেওয়ার ক্ষমতা নেই। এজন্য কারো কাছে কোনো কিছু চাইতে গেলে আমরা 3টা বিষয় মাথায় রাখবো। আল কাদের, মানে সে সক্ষম কিনা ওটা দেয়ার। দ্বিতীয় বিষয় হলো সে জীবিত কিনা। তৃতীয় বিষয় হলো সে উপস্থিত কিনা। যদি এই 3টা বিষয় পাওয়া যায়, তাহলে তার কাছে কিছু চাইলে শিরক হয় না। যেমন আপনি
আপনার বাবাকে বললেন, বাবা আমাকে একটা ফোন কিনে দেন, শিরিক হবে না, কারণ আপনার বাবা এটা দেওয়ার ক্ষমতা রাখে। এখন আপনি বললেন যে আমার বাবা অনেক দরিদ্র, দেওয়ার ক্ষমতা নেই, তাহলে তো শিরিক হয়ে যাচ্ছে। আসলে ফোন কিনে দিতে পারে মানুষে, যদিও এখন তার ক্ষমতা নেই। আপনি যদি তার কাছে 2 কোটি টাকাও চান, যদিও দেখছেন যে তার আসলে মানে দিন আনতে পান্তা ফুরায় ধরনের কি একটা প্রবাদ আছে, তবুও এটা শিরিক হবে না, কারণ এটা একান্তই জাগতিক এবং এটা মানুষের দেয়ার ক্ষমতা রয়েছে। পক্ষান্তরে যদি কোনো আমার কাছে এসে যদি বলেন হুজুর আমি অসুস্থ, সুস্থ করে দেন, শিরিক হবে, কারণ সুস্থ করে দেওয়ার মালিক আমি না, এটার ক্ষমতা আমার নেই। তাহলে আমরা এই দোয়া তথা আহ্বান বা চাওয়া, এখান থেকে 3টা জিনিস আমরা ফাইন্ড আউট করতে পারলাম। যদি কোনো ব্যক্তির মধ্যে এই 3টা জিনিস থাকে তাহলে আপনি তার কাছে চাইতে পারবেন, নচেত আপনি তার কাছে চাইলে শিরিক হবে। আশা করি এই কথার মাধ্যমে আপনি বুঝেছেন যে কবরওয়ালার কাছে কোনো কিছু চাওয়া কেন শিরিক, কারণ এই 3টা জিনিসের কোনোটাই তার কাছে নেই। উস্তাদ একটু যদি আরেকবার বলতেন, আল কাদের, আল হাদের, আর আল হাই। আল হাই। জি উস্তাদ। আর উস্তাদ আজকের দার্সটা থেকে বাইরের কাউকে অ্যালাউ করবেন, যেহেতু কুরবানি নিয়ে জিজ্ঞাসা আছে? অবশ্যই অবশ্যই, বাইরে কেউ আসুক, সমস্যা নেই। আচ্ছা উস্তাদ, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। আল হাই, আল কাদের, আল হাদির। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর আমার আব্বা থাকে আমেরিকায়, কিংবা আমার আব্বা থাকে সৌদি আরব, কিংবা বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমি তাকে ফোন করে বললাম তুমি আসার সময় আমার জন্য একটা কিছু নিয়ে এসো, গেজেট নিয়ে এসো, কিংবা কিছু একটা নিয়ে এসো। তাহলে হুজুর আপনার পয়েন্ট অনুযায়ী তো সে হাদির না, সে কাদের, কিন্তু কাদের হাই কিন্তু হাদির না। মানে কাদের মানে সক্ষম, হাই মানে জীবিত, কিন্তু হাদির মানে উপস্থিত না। তখন আমাদের কথা থাকবে এমন যে ফোনে যখন আমরা কারোর সাথে কথা বলি, সে কিন্তু হাদিরের কায়েম মাকাম, তার মানে সে আসলে উপস্থিত, সে আপনার কথা শুনতে পারছে, আপনাকে আবার কথার রিপ্লাই দিতে পারছে। অর্থাৎ সেই হিসাবে মেসেজের মাধ্যমেও যদি এটা হয়, তবুও সেটা হাদিরের কায়েম মাকাম, অর্থাৎ একটা ডিভাইসের মাধ্যমে তাকে আপনার কাছে নিয়ে চলে আসছে। শারীরিকভাবে সে আপনার কাছে না আসলেও সে কিন্তু আপনার সমস্ত কথা শুনতে পারছে, আপনার চাহিদা পূরণের জন্য যে ব্যবস্থা নেয়ার সেটা নিতে পারছে, ইত্যাদি। এজন্য আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম, কবরওয়ালার কাছে গিয়ে কিছু চাইলে, কিংবা কোনো একটা মাজারে গিয়ে, কিংবা কোনো বট গাছ, তাল গাছ, বিভিন্ন জায়গায় গিয়ে, কিংবা এই যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে এই যে কুমির রয়েছে, সেই কুমিরে কিছু কিছু খাওয়ায়, কোনো কিছু পাওয়ার আশা, কেন এগুলো শিরিক হয়? শিরিক হওয়ার কারণই হলো এটা, যে ওই কুমির আপনাকে কামড় দিয়ে ছাড়া আর কিছু করতে পারবে, আপনাকে খেয়ে নিতে পারবে, আপনার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, আপনার পরিবারের মানুষ অনেককেই উপকার করতে পারে, অর্থাৎ আপনি কিংবা আমি যদি খারাপ হই, তাহলে দুনিয়ার থেকে চলে যাওয়ার মাধ্যমে একটা বিপদের দাফন হয়ে গেল। তো ওই কুমির এই উপকারটা মানুষকে করতে পারবে, কিন্তু দিন শেষে আপনাকে ব্যক্তি হিসেবে কিছু করতে পারবে না। এজন্য ওর কাছে কিছু চাওয়াটা কি শিরক। ও হাদের আছে, ও হাই আছে, কিন্তু ও কাদের না, অর্থাৎ সে সক্ষম না, কিন্তু সে উপস্থিত আছে, সে জীবিত আছে। এভাবে যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে আপনি মেলাতে পারবেন। কিছুকাল আগে আমাদের বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত যাই হোক না কেন, এক কালামি মানে তো অনেকেই বুঝেন, আমাদের ক্লাস যারা করেন রেগুলার, সে বলতেছে যে কলা গাছের কাছে কিছু চাইলেও কি শিরিক হবে নাকি? উনি এভাবে একটা কথা বলতেছে, অর্থাৎ আমাদের কথাগুলি শুনে, জাকারিয়া স্যারের কথা শুনে, কিংবা বিভিন্ন শেখদের কথা শুনে ওনার রিপ্লাই করতেছে যে কোনো কিছু চাইলেই যদি শিরিক হয়, তাহলে কলা গাছের কাছে কিছু চাইলে তো শিরিক হয়ে যায়। তো আমরা তো বলি আসলে শিরিক হয়ে যায়। আপনি কলা গাছ কি কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে? আপনি কলা গাছকে গিয়ে যদি বলেন কলা তুমি একটু বেশি করে ধরো, কলা দাও তুমি আমাকে, কলা গাছ তুমি আমাকে কলা দাও, এটা কিন্তু নিঃসন্দেহে শিরিক হবে, রুবুবিয়াতে শিরিক হবে। কারণ কলা দেওয়ার ক্ষমতা কার? গাছের ক্ষমতা আছে? নেই। এখন আপনি কলা গাছের কাছে গিয়ে যাই চান না কেন, শিরিক হবে। শিরকে আকবার হবে না আসগার হবে, এটা আলাদা হিসাব, কিন্তু শিরিক হবে। এখন তারা এই কথা শোনার পর একটা কথা বলে
তাহলে তো জাকারিয়া আলাইহিস সালাম শিরিক করেছে, তো সে হলো গাছের কাছে আশ্রয় চাইছিল। এই কথাটা হলো চরম জাল কথা। নবীরা গাছের কাছে আশ্রয় চাবে? আপনার মনে হয় এটা? আপনি যদি সারাদিন আমার পিটান, তা আমার আমার মুখ দিয়ে কি কথা বেরোবে যে এই গাছ আমার একটু আশ্রয় দাও, একটু গাছ ফাঁক হয়ে যাবে, ঢুকে যায়? আমার মতো একটা নগণ্য মানুষ যে কিনা কিছুদিন আগে তাওহীদ শিখেছে, সেই ব্যক্তি যদি এই কথা মারে ফেললেও না বলে, তা সেখানে নবী যারা তাওহীদেরই ধারক বাহক, যারা তাওহীদেরই প্রসার করেছেন, তারা কেমন একটা গাছের কাছে আশ্রয় চাই বলেন? জি। কোশ্চিন কালেও সম্ভব না। এটা হলো ভুল একটা কথা, এর কোনো আপনার নেই, কি বলে, সনদ শুদ্ধ না। নবীদের সাথে এরকম বিভিন্ন তামাশা করে থাকে আমাদের এই জাতি, এর থেকে আমাদের আসলে দূরে থাকা দরকার। এটা প্রসিদ্ধ ঘটনা, কিন্তু বিশুদ্ধ ঘটনা না। আমাদের আমাদের আশপাশে যদি আপনি তাকান, অনেক কিছুই প্রসিদ্ধ, কিন্তু সেগুলো বিশুদ্ধ না। যেমন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিবাহের সময় তার কত বয়স ছিল, একটা প্রসিদ্ধ কথা আছে, 40 বছর, কিন্তু সেটা বিশুদ্ধ না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল বলে থাকে, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। এভাবে অনেক কিছুই প্রসিদ্ধ আছে, কিন্তু আসলে সেগুলি বিশুদ্ধ না। আমরা বিশুদ্ধতার মানদণ্ডে যাচাই করে আমরা মেনে চলি। আমরা যতটুকুই খাবো, ভালো কিছু খাবো। খারাপ কিছু খেয়ে পেট ভরে, গলা পর্যন্ত ভরে পেট খারাপ করার তো মানে হয় না। তো তদরূপ আমরা যতটুকু মানবো, ততটুকু বিশুদ্ধ মানবো, ততটুকু ইনশাআল্লাহ আমরা পাবো, কিংবা তার থেকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কিন্তু আমরা যাই পাইলাম তাই দিয়ে ভরলাম, তাহলে তো সেটা শুদ্ধ হলো না। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কোনো মানে হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক, আমরা দেখলাম যে হাদিসের মধ্যে রয়েছে দোয়া করাটা, চাওয়া, এটা হলো আপনার ইবাদত। যদি সেটা কাদের না থাকে, কিংবা মানে মোটামুটি কথা, আপনি আল্লাহর কাছে যদি জাগতিক বিষয়ও চান, তাহলেও সেটা ইবাদত। জাগতিক বিষয়, যেমন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি স্যান্ডেলের ফিতার জন্য কিন্তু আল্লাহর কাছে বলতেন, তুমি আসবা, একটু সারা শব্দ দিবা না, আমি ভয় পাইছি, লাফায় উঠেছি মিয়া। এরকম করা ঠিক হলো? এত জোরে শব্দ হলে আমি ভয়ে থাকি, কারণ আমি এমন একটা বিল্ডিং এ আমার অফিস, ক্লাসের বাইরে একটা কথা বলে, আমার অফিস হলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। সবসময় ভয় লাগে যে কখন জানি বিএনপির কেউ আসে আমার সবকিছু ভাঙিয়ে দেয় কিনা। কারণ এটা আগে আওয়ামী লীগের আড্ডাখানা ছিল। হ্যাঁ, তো সে এসে এমন ভাবে সাঁটার দিচ্ছে, আমি লাফা উঠছি। আরো রাত বাজে 10টা। তুমি ভালো হইলে না, মাসুদ ভালো হয়ে যাও। হ্যাঁ, তাহলে চলে যাও, দরকার না। বারাকাল্লাহ। বিসমিল্লাহ। ক্লাস শুধু একাধারে পড়ে গেলে হয় না, একটু মজাও দরকার আছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, সেটা জাগতিক হোক বা পারলৌকিক হোক, সেটা ইবাদত, বিশাল ইবাদত। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এত ধনী ছিলেন, তারপরও তিনি স্যান্ডেলের ফিতার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আল্লাহ আমাকে কেনার তৌফিক দেন। একটা গল্প আছে, এই গল্পটা বলি। এইগুলো পড়াতে গেলে এই গল্পটা আমার এসে যায় আর কি। একটা লোক গরু কিনতে যাবে, তো গরু কিনতে যাওয়ার আগে একজন বলতেছে, এই কই কই যাচ্ছ? বলে, গরু কিনতে যাচ্ছে। গরু কিনবো, গরু কিনবো। তো তিনি বলতেছেন যে ইনশাআল্লাহ বলে। কয়, পকেটে রয়েছে টাকা, ইনশাআল্লাহ বলে। পকেটে রয়েছে টাকা, ইনশাআল্লাহ বলে। বেচারাটা মানে হাটে চলে গিয়েছে, তার টাকা চলে গেছে। গরু কিনতে হবে। আর বাড়ি যখন ফিরে আসে, তো কই গরু কই তোমার? তা বলে, ইনশাআল্লাহ হারাই গেছে। তো ওই সময় তো ইনশাআল্লাহ হারাই যায় না, ওই সময় হয় ইন্নালিল্লাহ হারাই গেছে। যখন যেটা বলতে হবে, তখন সেটা না বলে বিপদে পড়ে গেছে, সব জায়গায় ইনশাআল্লাহ হয়ে গেছে। তো আসলে দোয়াটা, আপনার পকেটে টাকা থাকতে পারে, অনেক অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু আপনি আল্লাহর কাছে যদি তৌফিক না চান, আপনি নাও পেতে পারেন।
আমার জীবন অনেক এমন ঘটনা গিয়েছে। আমি ঘটনা না বলি, আমি একটা আমার জীবনের একটা অধ্যায় বলি। আমি 2008 সালে নেত্রকোনায় গিয়েছিলাম চিল্লায়। তখন আমি তাবলিগওয়ালা ছিলাম। এখনো তাবলিগওয়ালা, এটা তো তাবলিগই, আপনাদের পড়াচ্ছে এটাও কিন্তু তাবলিগ। কিন্তু তখনকার দিনে ওইটাকেই মনে হতো তাবলিগ। যাই হোক, তো আল্লাহু আকবার, ওই অঞ্চলে এমন একটা অঞ্চলে আমাদেরকে পাঠিয়েছিল যে আশপাশে দোকান পাওয়া যেত না, ও 2-3 কিলো হেঁটে হেঁটে যেতে হতো। আর রাত দিন 24 ঘন্টা খাইতে হইতো খিচুড়ি, তাও মনে করেন মানে আমাদের এই অঞ্চলের মতো না সেই খিচুড়িগুলি, মানে ভেজা ভেজা, মানে যাও বলে আমাদের অঞ্চলে, যাওয়ের মতো করে খিচুড়ি রান্না করে, খাইতেই মজা লাগে না। আল্লাহু আকবার, আমি এখন খিচুড়ি, ভালো খিচুড়ি দেখতে পারি না ওই জীবনের এই করুণ অধ্যায়ের কারণে। এখন ওই সময় আমার পকেটে টাকাও ছিল, কারণ আব্বু টাকা দিত, বেচারা গেছে আল্লাহর পথে। কিন্তু ও টাকা খরচ করার জায়গা ছিল না তো, কারণ 2-3 কিলোমিটার পথ হেঁটে গিয়ে আপনাকে কিছু কিনতে হবে। তার মানে ইচ্ছা করলেও আপনি কিনতে পারবেন না। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক ধনী ছিলেন। ধনী থাকলে কি হবে, তিনি এই বিষয়টা বুঝতেন যে আমার যতই টাকা পয়সা থাক না কেন, আমার দরকার হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়া। এজন্য তিনি তৌফিক চাইতেন। আমাদের সমাজে আমরা তৌফিক তো দূরে থাক, জীবনে সন্তান সন্ততি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি না, আর স্ত্রী চাওয়ার জন্য দোয়ায় বিশ্বাসী না, বরং অ্যাফেয়ার্সে বিশ্বাসী। জি কারণ শেখ। দোয়ায় বিশ্বাসী হইলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। রহমানের বান্দা দাস তো তারা যারা আল্লাহর কাছে কি করে, দোয়া করে, হাবলানা মিন আজওয়াজিনা, একটা স্ত্রী না কিন্তু, এদের অনেকগুলো স্ত্রী। আমাদের ওয়াইফরা যদি এই আয়াতের অর্থ বুঝতো, তাহলে বিশেষ করে এই আয়াতটা ঢেকে দিত, ওই ওই কোনো কিছু দিয়ে কেটে দিত, যে পড়ার দরকার নেই। কারণ বোঝেননি, আজওয়াজিনা মানে একটা না, কয়েকটা বউ। তো যাই হোক, আহ তো আসলে আল্লাহর কাছে দোয়া করার কথা বলা হয়েছে, যে বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তা আমরা তো দোয়া বিশ্বাসী না, আমরা সরাসরি নিজেদের মতো করে পছন্দ করি, পছন্দ করে সেগুলিকে কাস্টমাইজ করে আমরা এমন কাস্টমাইজ করি যে শেষ পর্যন্ত বিবাহ বেশি দিন আর টেকে না। ওয়াল বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা আসলে দোয়া করবো, আমি বোঝাতে চাচ্ছি মূল বিষয় একটাই, সেটা হলো দোয়া, সেটা আপনার জাগতিক বিষয় হোক বা পারলৌকিক বিষয় হোক, এটা কিন্তু একটা ইবাদত। সুতরাং এগুলোকে আপনি আল্লাহর কাছে করবেন। তবে গুনার কাছে দোয়া করেন না, যে আমি কথার কথা, হ্যাঁ ওই যে আছে না বাংলাদেশের ক্রিকেটাররা খেলা করতে যায়, যাওয়ার সময় দোয়া চেয়ে যায়, এটা তো হারাম জিনিসের জন্য আপনি দোয়া চাবেন কেন? আপনার যতক্ষণ পর্যন্ত গায়ে জোর আছে, আপনার যেমন চাই তাই করেন, কিন্তু ওই জায়গায় দোয়া চাইেন না। আবার এই যে কিছুদিন আগে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে সিনেমা হল না কি যেন উদ্বোধন করবে, না কি যেন সিনেমা উদ্বোধন করবে, কি যেন এরকম একটা দেখলাম, ওই জায়গায় এক আল্লাহর ওলি, এখন এটা কি কণ্ঠ ই করে বসাইছে কিনা আমি জানি না, দোয়া করতেছে। কিন্তু দোয়ার মানেটা কি এই জায়গার আপনি বলেন? আপনি সিনেমার জন্য দোয়া করতেছেন, বলা এগুলো কি ইস্তেহজা বিদ্দিন, বা দিন নিয়ে খেল তামাশা বলে, এই কাজগুলি করা যাবে না। আপনি ভালো কাজের জন্য দোয়া করবেন, সেটা জাগতিক হোক বা পারলৌকিক হোক, কারণ এটা একটা ইবাদত, এটা একটা কি ইবাদত। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে বা দোয়ায় সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে ইবাদত করতে, দোয়া করতে কার্পণ্যতা বোধ করে বা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। আমার কাছে যদি আপনি বারবার কিছু চান ভাই, আমি কিন্তু রাগ করবো। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমি যত বড়ই আল্লাহর ওলি হই না কেন, আমি যত বড়ই শেখ হই না কেন, আপনি এক মাসলা বারবার জিজ্ঞেস করেন, আমি রেখে যাবো। কারণ মানুষের নেচারই হলো এটা। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বারবার চাবেন একই জিনিস, বিরক্ত তো হনই না, বরং তিনি অনেক খুশি হন। সুবহানাল্লাহ। এমন একটা রব পেয়েছি
যিনি কিনা বলতেছেন এই তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। শুধু তাই না, বরং যারা আমাকে ডাকতে কার্পণ্যতা বোধ করে, অহংকার করে, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। মানে আপনাকে ডাকতে বলা হয়েছে যে আপনার চাওয়াকে আপনার পূরণ করে দেবে আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কি করা যাবে না, কম করা যাবে না। আপনি চাইবেন বেশি আল্লাহর কাছে, আপনার টাকা দরকার আপনি বেশি করে চান, আনলিমিটেড চান। আপনার আল্লাহর কাছে সুস্থতা দরকার, বেশি বেশি চান। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কখনো একটা হদ নির্ধারণ করে দিবেন না। হদ মানে হলো একটা সীমা নির্ধারণ করে দিবেন না, আনলিমিটেড চাইবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গানি, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। হে মানুষ সকল, তোমরা কিন্তু আল্লাহর কাছে মুখাপেক্ষী, দরিদ্র কিন্তু তিনি অমুখাপেক্ষী, তিনি ধনী, চির প্রশংসিত আল্লাহ তাআলা। তো যাই হোক, আজকে আমরা তাহলে এই দোয়া পর্যন্তই শেষ করে দিই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ অথবা তার পরের সপ্তাহে আমরা এই খৌফ থেকে পড়ানো শুরু করবো। আমি আপনাদের মনে করাই দিই, খৌফ খৌফ হয়, আমাকে একটু মনে করাই দিবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলা যে ধনী এরকম অনেক আয়াত আছে। আহ, এই আয়াত হলো রেফারেন্সটা আমার খুঁজে বের করতে হবে। ইয়া আইয়ুহান, আপনি সার্চ দেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।